বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা সিমাইয়ের শাহি নবাবী সিমাই করে দেখাচ্ছি। আমি গাওয়া ঘিয়ে 2 চামচ সিমাইটাকে এরকম সুন্দর করে বাদামি করে ভেজে নিলাম, ঠিক আছে। আর এতে আমি দিচ্ছি হচ্ছে, আচ্ছা সিমাইটা ভেজে তুলে নিয়েছি। ভেজে তুলে কড়াইতে আমি 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এইবার আমি কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। আচ্ছা আমি দিচ্ছি হচ্ছে এই কনডেন্স মিল্ক, আমার 1 লিটার দুধে আর ওই সেমাইয়ের পরিমাপে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 বাটি খোয়া ক্ষীর, 1 বাটি ভর্তি মিল্ক পাউডার আর চিনি। আর এখানে দিচ্ছি হচ্ছে কিশমিশ, এটা হালকা ঘিয়ে জাস্ট নেড়ে রেখেছি। আর আছে আলমন্ড কুচনো, আর আছে কাজু বাদাম, এটাকেও আমি একটু হালকা ঘিয়ে সটে করে রেখে দিয়েছি, ঠিক এরকম সাদা সাদা ভাব থাকবে। আর হচ্ছে পেস্তা কুচি, আর যাবে একটু সামান্য কেওড়ার জল, একটুখানি কেশর আর এলাচের গুঁড়ো। এইবার দুধটা ফুটবে ভালো করে, দুধটা ফুটলে স্টেপ বাই স্টেপ শুরু করছি। দুধটা ফুটতে দেওয়া হয়ে গেছে। আচ্ছা একটা কথা, আমি সেমাইটাকে ঠিক লাচ্ছা সেমাইয়ের মতন কালার করে ভেজেছি না নিজে। আর যদি আপনারা বাজার থেকে এরকম লাচ্ছা সেমাই কিনে নিতে পারেন তাহলে আরও ভালো হয়। তাহলে আর দুধে ফোটাতে হবে না, ওই সেমাইটা দিয়েই ওপর থেকে এই দুধের ক্ষীরটা ঢেলে দিলে, পায়েসের ক্ষীরটা ঢেলে দিলে হয়ে যাবে। আমি বড় 2 টেবিল চামচ দিয়ে আমি এটাকে ভেজেছি। এবার দুধটা ফুটে উঠলে আমি দুধের ভিতরে আবার একটু ঘি দেবো, দুধটা একটু ফুট খাক। আচ্ছা 4-5 থেকে একটুখানি বলক চলে আসছে, ফুট খাচ্ছে। আমি এই সময় একটু ঘি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধে একটু ঘি দিয়ে দিলাম। দুধটা ভালো করে একটা জাল হবে। নেড়ে নেড়ে জাল দিতে হবে যাতে করে কোথাও না ধরে যায়। আর চেষ্টা করবেন মোটা পাত্রে, যেমন আমি একটা ভালো কড়াইতে নিয়েছি। এরকম কড়াই বা মোটা হাঁড়ি বা দুধের যদি ভালো বাসন থাকে পায়েস করার, সেরকম মোটা বাসনে। দুধটাকে একটু নেড়ে ঘন করতে হবে, তো ওই জন্য। আচ্ছা এইবার এই সিমাইটাকে একটা কায়দা করব, সেটা দেখুন। সিমাইয়ের মধ্যে আমি দেব প্রথমে চিনিটা যার যার ওপরে যদিও, তারপরে আমি আবার কনডেন্স মিল্ক খোয়া ক্ষীর দেবো, তাও। এই সিমাইয়ের ওপরে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিলাম এই গুঁড়ো দুধটা দিয়ে, এইবার এটাকে আমি বড় বাসনে নিলে আরও ভালো হয়। এই সিমাইয়ের সাথে ভালো করে মিক্স করব। বোঝাতে পারছি তো? চিনি, সিমাই আর গুঁড়ো দুধ একসাথে মিক্স হচ্ছে। এই সিমাইগুলো কিন্তু মুখে পড়বে না, এই রকমভাবেই হবে। এটা আমি ভেরি রিসেন্ট আপনাদের দেখিয়েওছি ছবি। লখনৌ গেছিলাম বেড়াতে, ওখানে খেয়েছি। পুরো প্রসেসটা যদিও জানি না, কিন্তু যেটুকু আমি জেনে নিয়েছিলাম ওনাদের থেকে, তাতে এই রকমই, মানে একটু নবাবী ব্যাপার তো, সব জিনিসটা একটু ধরে ধরে সবই মানে দেওয়া হয় হয়তো নর্মালি, কিন্তু এই জিনিসগুলো একটু ধরে ধরে, মানে এরকম পার্ট বাই পার্ট, সেজন্যই দেখাচ্ছি। এত সুন্দর খেতে হয়। এই দেখলেন সব মিশে গেল, চিনি আর মিল্ক পাউডারটা মানে গুঁড়ো দুধটা, ওটা এই সেমাইয়ের সাথে মিশে যাবে। এটা আমি ইচ্ছে করলে মানে একটুখানি শুধু দেখিয়ে ছেড়ে দিতে পারতাম, হয়তো মনে হচ্ছে আমি ধরে ধরে দেখাচ্ছি বা স্লো, কিন্তু এটা না দেখালে যারা নবিস, যারা জানেন তাদের জন্য তো নয়, তারা তো দেখে চোখে দেখেই ধরে ফেলবেন। কিন্তু যারা নতুন দেখে শিখতে চান তাদেরকে তো একটু না দেখিয়ে দিলে হয় না, ওই জন্য আমি অনেক সময় আছে একটু ধীরে ধীরে করে দেখাই। আচ্ছা হয়ে গেল, এটাকে এবার আমি রেস্টে রেখে দেবো। রেস্ট না মানে রেখে দেওয়া আর কি। নেক্সট
আচ্ছা, আমি কিন্তু এই দুধটা এই ফুল ক্রিম মিল্ক দিয়ে করছি, মানে একেবারে পুরো যে গরুর দুধটা। আর যারা স্বাস্থ্য সচেতন তারা একদিন একটু ভুলে যাবেন স্বাস্থ্যের কথা, ভুলে গিয়ে ফুল ক্রিম দিয়েই করবেন, সেদিন আর স্কিম মিল্কে করবেন না। কারণ যদি শাহী নবাবি ব্যাপার খেতে হয়, কারণ একদিন যেরকম আমরা অনেক কিছুই তো খাই, সেরকমভাবে খেতে হবে, কারণ নাহলে এই জিনিসটা এই সঙ্গে আসবে না। এটাই হলো কথা, মুদ্রা। মানে তখন তো আর গরুর অত রকমভাবে দুধ হতো না, স্কিম করে বা পাতলা করে। এই যে এইবার আমি এই ফর্মে দুধের ভেতরে আমি গুঁড়ো দুধটা দেব। এই যে 1 বাটি গুঁড়ো দুধ, হাফ দিলাম ওই সিমাই মাখাতে, 1 বাটি দিয়ে দিচ্ছি আমি এই দুধেতে, দিয়ে গ্যাসটা কমিয়ে এবারে আমি আবার মিক্স করব। আচ্ছা, গুঁড়ো দুধ দিয়ে দুধটা এরকম ফর্মে যখন এসছে, সেই সময় আমি খোয়া ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই যে খোয়া করে করে দিয়ে দেবো। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, হ্যাঁ, কারণ খোয়া দিচ্ছি তো। এই এই সিমাইটা করতে হলে, এই নবাবি সিমাইটা করতে হলে, আওয়াধি নবাবি সিমাইটা করতে হলে এই জিনিসগুলো আপনাদের দিতেই হবে। মানে এগুলোর কোনোটাই না স্কিপ করলে, ওই যে অনেক রান্নায় থাকে এটা নেই ওটা দিয়ে চালিয়ে দেবো, এটাই সেটা হবে না। এটা এই পুরো জিনিসটাই আপনাদের দিয়ে করতে হবে, নাহলে ঠিক যে জিনিসটা বানানো হচ্ছে সেটা আসবে না। বলে না আসে না, সেই আসবে না। দিয়ে আমি এখন গ্যাস কিন্তু কম, খোয়াটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যদি দেখেন যে কিছু কিছু খোয়া, সরি আমার প্রথম ভিডিওটা চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছিল কোনো টেকনিক্যাল কারণে, তাই আমি এই একই জিনিস দুবারে দেখাচ্ছি। 2টো ভিডিও যাবে পরপর, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আমি ওই অবধি দেখিয়েছিলাম যে দুধে আমি কিভাবে খোয়া ক্ষীর, আমার তো এখন গলে গেছে দুধের খোয়া ক্ষীরটা। দুধে যদি খোয়া ক্ষীর থেকে যায় তাহলে এরকম সাইডে নিয়ে, আমি কিন্তু কথাটা যারা জানে না, যারা নতুন শিখছে তাদের জন্য বলছি, যারা রান্না করে বা জানে তাদের নয়। এই যে এরকম করে সাইডে নিয়ে নিয়ে এরকম একটু রগড়ে দিলে, এরকমভাবে পিষে দিলে খোয়া ক্ষীরটা একদম গলেও যাবে, মিশেও যাবে। আর তলাটা এরকম বারে 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 নেড়ে দিতে হবে, যাতে তলায় কোনোভাবে দুধটা না বসে। তাহলে কী কী দিলাম, গুঁড়ো দুধ দিলাম, খোয়া ক্ষীর দিলাম, ঘি দিলাম, দুধটা ফুটছে হলো। এইবার এতে আমি দেবো হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। আচ্ছা, এই সামান্য একটু কনডেন্স মিল্ক তলায় রাখলাম, এটা উপরে যখন গার্নিশ, এই ওই জিনিসগুলো বাদাম গার্নিশিং করব তাতে একটুখানি দেবো, একটু অল্প রেখে দিলাম, জাস্ট সাজুগুজু, আর কিছুই না। গ্যাস ফুল দিয়ে দিয়েছি, ফুল দিয়ে এইবার দুধটাকে আমি একটু ভালো করে নাড়বো, নেড়ে আমি কিছু বাদাম এখন দিয়ে দেবো। আমি কিন্তু বারে বারে বলছি, খোয়া বা মেওয়া কিন্তু গলিয়ে নিতে হবে, হ্যাঁ, না হলে হবে না। এইবার আমি এলাচের গুঁড়ো দেব। আমার হঠাৎ করে সামনেরটা বন্ধ হয়ে গেছে, তাই আমি আর ওই ভিডিওটাকে আর করলাম না, স্কিপ করলাম না, যেহেতু দেখাবো মন করেছি। একসাথে পরপর দুটো ছেড়ে দেবো, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো না থাকলে এলাচটা ছাড়িয়ে একটু একটু থেতো করে কিছু দিয়ে, তাহলে এলাচের ওইটা দিতে হলে কিন্তু দুধ ফোটার সময় দিতে হবে, হ্যাঁ, নাহলে ওই গন্ধটা ছড়াবে। তো আমি যেহেতু পাউডার আছে, আমি এই সময় দিলাম, সবগুলো দিয়ে দিলাম। দুধটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক পড়ে গেল, তাহলে গুঁড়ো দুধ পড়ে গেল, খোয়া ক্ষীর পড়ে গেল। এইবার আমি যে ফুটে একদম উঠে আসছে, এই সময় আমি আস্তে আস্তে করে ওই সিমাইটা ছাড়তে আরম্ভ করব। আচ্ছা, সিমাইটা আবার আমি একবার দেখিয়ে দিই। মাখার পরে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে এই ফর্মে মাখিয়ে রেখেছি, এতক্ষণ কিন্তু মাখানো ছিল। এইবার আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এর ভেতরে। গ্যাসটাকে দিলাম একদম কমিয়ে, যে কোনো জিনিস ছাড়ার সময় কমিয়ে দিতে হয়, একমাত্র কোপ্তা জাতীয় জিনিস ছাড়া, কোপ্তায় হাই ফ্লেম রাখতে হয়। এই ছেড়ে দিলাম। আচ্ছা, এই একটুখানি
সিমাই আমি রেখে দিলাম। এটা ওপরে একটা গার্নিশিংয়ের মতন হবে, জাস্ট একটা দেখার সৌন্দর্য, আর কিছুই না। নেড়ে দিচ্ছি, ফ্লেমটা হাই করে দিলাম। হ্যাঁ, এবার তাহলে ফুটুক। ফুটছে, আমি নেড়ে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটা যদি লাচ্ছা হয়, লাচ্ছা সেমাই, তাহলে কিন্তু ফুটবে না। তাহলে জানেন, লাচ্ছা সেমাই কিন্তু তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। লাচ্ছা সেমাইতে পুরো এরকম করে মাখিয়ে রেখে ওর ওপরে দুধটাকে ঘন করে ঢেলে দিয়ে ব্যাস ড্রাই ফ্রুট সাজিয়ে দিলেই হয়ে যাবে। এটা যখন ফুটছে তখন আমি একটু কেসার দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা। আপনারা ফুড কালার দিতে পারেন, ভালো অর্গানিক ফুড কালার দিয়ে দেবেন। আমি এই কেসার ছড়িয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। হ্যাঁ, কেসার দিয়ে নাড়ব। কেসারের কালারটা চলে আসবে। সবসময় কেসার থাকে না, এটা কেসারের অবজেক্ট এতে বদলে অল্টারনেটিভ ফুড কালার ভালো পাওয়া যায়। বাড়িয়ে দিলাম গ্যাসটা। এই সময় আমি অল্প করে চিনি দিচ্ছি, কারণ চিনি আমার সেমাইতে মেশানো ছিল। জাস্ট একটু, এই যে দেখিয়ে দিচ্ছি, চিনিটা যার যার ওপর। কিশমিশটা দিয়ে দিচ্ছি, কিছু কাজু দিয়ে দিলাম, কিছু আলমন্ড দিয়ে দিলাম। পিস্তা দেব না, পিস্তাটা পুরোটাই নামিয়ে দেব। এরকম লাগছে এখনই, এটা আরও জমে যাবে, ঘন হয়ে যাবে। এটা জমাতে দেব। এটা কিন্তু পুরোটাই ঠান্ডা করে খাওয়া, মানে এই যে গরম খেয়ে নিলাম সেটা হবে না। এটা একটু ঠান্ডা করে রেখে, যতক্ষণ খুশি ঠান্ডা করা যায় আর কি, ঠান্ডা ঠান্ডা খাওয়া। এবার গ্যাসটা দেবো বন্ধ করে, ঠিক আছে? দিয়ে সাজানোটা দেখাচ্ছি। ও, কেওড়ার জলটা দেখাবো। একটুখানি কেওড়ার জল নামমাত্র দেব, যেহেতু শাহি। এই যে, এই দেখতে জাস্ট 2-3 ফোঁটা। এটা কিন্তু তাহলে ওই রান্নার মতন এক গাদা দিয়ে দিলে হবে না। এই দেখিয়ে দিচ্ছি আমি, এই 1 ড্রপ 2 ড্রপ, ব্যাস, অনলি 2 ড্রপস। এরপরে আমি এটাকে নামাবো, নামিয়ে দেখাচ্ছি। এবার আমি আস্তে আস্তে করে ঢালছি। আচ্ছা, এরকম হলো। এইবার আমি এর উপরে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। সুন্দর লাগছে না দেখতে? ঠিক এইভাবেই কিন্তু বানাবেন, বানিয়ে একদম ঠান্ডা করবেন না। আমি ঠান্ডা করে কাটার পরে তারপরে এটা ব্যাপারটা দাঁড়াবে, না হলে কিন্তু গরম গরম ব্যাপারটা ভালো লাগবে না। এটা হয়ে গেল। এর উপরে এবারে একটুখানি ওই কনডেন্স মিল্কটা রেখেছিলাম, ওইটা এই একটু ডিজাইন করে দিলাম। হলো। এবার আর একটা জিনিস দিচ্ছি, এইবার দেব ফ্রেশ ক্রিম।
এটা তো গরমের উপরে আছে, তো দিলাম ফ্রেশ ক্রিম হলো। এইবার ওই নাটসগুলো এক এক করে ছড়িয়ে দেবো। একটু দরাজ হাতেই কিন্তু করতে হবে, নাটস ফাটস সব দিতে হবে একটু দরাজ হাতেই, কার্পণ্য করলে হবে না। বার্থডে, কোনো অ্যানিভার্সারি, বাড়িতে কোনো গেস্ট আসা বা নিজেরা এমনি এমনি করে। এইবার এটা বেশ কিছুক্ষণ একদম মানে যাকে বলে পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হবার পর কেটে কেটে খাওয়া হবে। কীরকম লাগছে একবার দেখুন। ক্রিমটা আস্তে আস্তে মেল্ট হয়ে ভেতরে চলে যাবে, কারণ এখন গরমে আছে, ক্রিম থাকবে না, কিন্তু এই রকম ঠিক দেখতে লাগবে। এটা এখন একটু ঠান্ডা হোক। এই যে দেখুন, ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বার করলাম। এইবার আমি দেখাচ্ছি যে কিভাবে কেটে কেটে এটা কেটে দেখানো যাবে। একদম দেখুন কিরকম লাগছে। যার যতটুকু লাগবে সাজানো রইল। এইবার বলুন তো, এই লখনউই নবাবি এই সেমাইয়ের ক্ষীরটা কীরকম হয়েছে, কীরকম লাগছে। আপনারা অবশ্যই করে এরকম বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন অবশ্যই, হ্যাঁ, ফিডব্যাক দেবেন। আর প্লিজ 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 আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। আচ্ছা, একটা কথা বলছি, আমার আজ টেকনিক্যাল কারণে পার্ট 1টার সময় আমার বন্ধ হয়ে গিয়েছিল। আমি কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব বলে আমি পার্ট 2টাকে এর সাথেই পরপর পোস্ট করব। আপনারা যখন পরের বার দেখবেন ওটার সাথে ফার্স্টেরটার সাথে মিল করিয়ে নেবেন, মানে ম্যাচ করিয়ে নেবেন। আর আমি জানি এতদিন ধরে আমার বন্ধু হয়ে আছেন, সুতরাং আপনারা এটা ভালোভাবে মেনে নেবেন। আমি এই পরের পার্টটা বন্ধ করতে চাইনি। আপনারা কিন্তু অবশ্যই করে দুটোই পরপর দেখবেন। আজকে আমি আসি, খুব ভালো থাকবেন। আর এই